তুই আমার ছোট ভাই হয়ে আমার সাথে এই অন্যায় অবিচার কোনোভাবেই করতে পারিস না বিমল। তোমার সাথে কোনো অন্যায় অত্যাচার করছি না। হ্যাঁ, কোনো প্রমাণ আছে তোমার কাছে যে আমি অন্যায় করছি? তোকে আমি বিশ্বাস করেছিলাম। তুই বলেছিলিস ব্যবসায়িক কাজে আমার সই লাগবে, সেই সই নিয়ে তুই আমার জমি জমা সব লিখে নিলি। এমন কিছুই করিনি। তুমি যেখানে স্বাক্ষর করেছো সেখানে লেখা আছে তুমি আমার থেকে 5 লক্ষ টাকা নিয়েছো, তার বিনিময়ে তোমার জমি আমার কাছে বিক্রি করেছো। এখন আমি তো আর তোমাকে বাড়িতে রাখবো না। এইসব তুই কি বলছিস? আমি তো কোনো টাকা নিইনি তোর কাছ থেকে। মুখে বললে তো আর হবে না, লোকের কাছে বিচার দিলে প্রমাণ থাকতে হবে। আমার কাছে প্রমাণ আছে তুমি টাকা নিয়েছো। তোমার কাছে কি আছে সেটা বলো। অন্তত রাতের বেলা বের করে দিস না, ছোট মেয়ে বাচ্চা আমার, আমি কোথায় যাব বল? আমার কিন্তু লোকজন ঠিক করা আছে। ভালোভাবে বলছি, এখান থেকে বিদেয় হও। লোকজন ডাকলে কিন্তু মেরে বিদেয় করে দেবো বলে রাখলাম। তোমাকে এত করে বলেছিলাম ছোট ভাইকে এতটা বিশ্বাস করো না, তুমি তোমার কোনো কথা শুনলে না। শেষ পর্যন্ত কি হলো? মা, এখন আমরা কোথায় যাব? কার কাছে থাকবো? আমরা কি আর বাড়ি ফিরতে পারবো না? আমার কাছে জিজ্ঞাসা করছিস কেন? তোর বাবাকে জিজ্ঞাসা কর। তোর বাবা বাড়িঘর বিক্রি করে দিয়েছে। বাবা, কেন বাড়ি ঘর বিক্রি করে দিলে? এখন আমরা কোথায় যাব এত রাতে? এ কি, তুমি এমন করছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? আমার আমার বুকের ভেতরটা প্রচন্ড ব্যথা করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হয় আমি আর বাঁচবো না। দেখো মা, বাবা কেমন করছে। বাবা, তোমার কি হয়েছে বলো? বাবা, তোমার কি হয়েছে? তোর বাবাকে ভালোভাবে ধরে তোর ঠাকুমার বাড়ির দিকে নিয়ে চল, সেটাই আমাদের শেষ আশ্রয়। জামাইয়ের না হয় আক্কেল নেই, তোরও কি আক্কেল নেই? এত বড় একটা কাজ করলো, তুই জানতে পারলি না? মা, তোমার জামাইকে আমাকে জানিয়ে কিছু করেছে? আমি কিভাবে জানবো? আর তার আপন ছোট ভাই যে এরকম একটা হারামি কাজ করবে সেটা তোমরা কখনো বুঝতেই পারিনি। একদম ভালো হয়েছে, সবকিছু হারিয়েছিস। বুদ্ধি না থাকলে এমনটাই হয়। তুমি শুধু শুধু আমাকে বকছো কেন মা? আমি কি করেছি বলো? জামাইয়ের কি হয়েছে? অসুস্থ হলো কি করে? মনে হচ্ছে তোমার জামাই হার্ট অ্যাটাক করেছে। ছোট ভাইয়ের এই গাদ্দারিও কোনোভাবে মেনে নিতে পারেনি। হয়তো আমাদেরকে নিয়ে খুব চিন্তা করেছে। হঠাৎ পথে বুকে ব্যথা উঠলো, তারপর আর কি। যখন জমি জমা লিখে দিয়েছিল তখন মনে নেই? এখন হার্ট অ্যাটাক করে কি হবে? তুমি তো জানোই ও কতটা সহজ সরল মানুষ, ও তো কিছুই বোঝে না। তখনই আমার বোঝা উচিত ছিল এত সরল সোজা একটা ছেলের সাথে তোর বিয়ে দেওয়া ঠিক হবে না। আমি যে কেন বিয়ে দিয়েছিলাম। হয়েছে মা, হয়েছে, এবার একটু থামো। আমাদের এমনিতেই এই অবস্থা, তার উপর তুমি কথা শুনিয়ে যাচ্ছ। মেয়েটার মনে হয় খুব খিদেও পেয়েছে, খেতে দাও। আয় বিনা, কিছু খেতে দি, আমার সাথে আয়। ঠাকুমা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। সারাদিন আছে খাই খাই, খাওয়া ছাড়া কিছু বুঝিস না। নিজের বাপটাকে তো খেয়েছিস, এখন আমাকে খেতে এসেছিস? নে, আমারটাও খা। কি হয়েছে মিনা, এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে? ওমা, ও কান্না করছে কেন? মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। ঠাকুমার কাছে খাবার চাইতে আমাকে ইচ্ছে মতো বকাবকি করেছে। সামান্য খাবারের জন্য তুমি আমার মেয়ের সাথে চেঁচামেচি করছো মা? চেঁচামেচি করব না তো কি করব? আমি একা মানুষ, কোনোভাবে থাকতাম। যেটুকু সঞ্চয় ছিল সব ফুরিয়ে গেছে। বাড়িতে বসে বসে খাবার চলে আসে নাকি? তার উপরে তোর জামাইয়ের চিকিৎসা, এত টাকা কোত্থেকে আসবে শুনি? আমি তো কম চেষ্টা করছি না কিছু একটা করার, কিন্তু কোনো কাজই তো পাচ্ছি না হাতে। এরকম ঘরে বসে থাকলে কি কাজ চলে আসবে? মানুষের দাঁড়ে দাঁড়ে কাজ খুঁজতে হয়, ঘরে বসে খেলেই হয় না। তুমি আমার মা হয়ে অন্তত খাবারের খোঁটা দিও না। চল বিনা, দেখি কিছু খাবার খুঁজে পাই কিনা। আমাকে কিছু খাওয়াবে বলো, তাহলে যাব। আচ্ছা ঠিক আছে, চল দেখি তোকে কিছু খাওয়াতে পারি কিনা। বাড়িতে কেউ আছেন? দয়া করে আমাদের একটু সাহায্য করুন, বড় বিপদে পড়ে এসেছি, একটু সাহায্য করুন। বাড়িতে কেউ আছেন?
তোমরা কারা? তোমাদের তো চিনতে পারলাম না, এভাবে দরজা ধাক্কাচ্ছ কেন? ও বাচ্চা মানুষ, বুঝতে পারিনি, সেজন্যই ধাক্কাচ্ছিল, ক্ষমা করবেন। আচ্ছা ঠিক আছে, সে না হয় বুঝলাম। কি চাইছোটা কি তোমরা? আমরা দুজনে খুব অসহায়। আমাদের স্বামী আছে কিন্তু হার্ট অ্যাটাক করে বিছানায় পড়ে আছে। এটা তো মোড়লের বাড়ি, মোড়ল বাবুর কাছে এসেছিলাম একটু সাহায্যের জন্য। আমাদের মোড়ল বাবু তো কাজে বাইরে গেছে, আসতে বেশ কিছুদিন সময় লাগবে। দয়া করে আপনি আমাকে একটা কাজ দিন, বেশি পয়সা দিতে হবে না। আমরা দুজনে এখানে খাবো আর স্বামীর জন্য কিছু খাবার নিয়ে যাব। তোমাদের তো আমি চিনি না জানি না, কাজে রেখে দেব? দয়া করুন, আমরা পাশের গ্রামে থাকি, আপনাদের গ্রামের বুড়ি আমার মা হন। ও আচ্ছা, বুড়ি তোমার মা হন? তিনি তো আমার এখানে আগে কাজ করতেন, খুব ভালো মানুষ। বয়স হয়ে গেছে, এখন আর পারে না, সেজন্য কাজ ছেড়ে দিয়েছেন। তবে তোমাদের মোড়ল মশাই কিন্তু নিয়মিত তার খোঁজ নেন। দয়া করে আমাকে একটা কাজ দিন না, আপনার সমস্ত কাজ আমি সবকিছু করে দেব। আচ্ছা ঠিক আছে, এত বিপদে যেহেতু পড়েছো, আবার বুড়ির মেয়ে, আজকে থেকেই তাহলে কাজ করতে শুরু করো। ভালোভাবে করবে, খাবার তো পাবে, সাথে কিছু পয়সাও দেব। কিন্তু কোনো চুরি করলে পুলিশের কাছে নিয়ে যাব কিন্তু। কোনো ধরনের চুরি করব না। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, যাও কাজে লেগে পড়ো। কাজে কিন্তু ফাঁকি দেওয়া চলবে না। কি গো মাসিমা, কোথায় যাচ্ছ? এদিকে আসো, শত হলেও তুমি আমাদের আত্মীয়, কথা শুনে যাও। আহা, মাসিমা বুড়ো মানুষ, তাকে আবার ডেকে কষ্ট দিচ্ছ। চলো আমরা এগিয়ে গিয়ে তার সাথে কথা বলি। তাকে ডেকে আনা তো একটা বেয়াদবি। কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন? কি বলবে তাড়াতাড়ি বলো, আমার দেরি হচ্ছে। আরে মাসিমা, রেগে যাচ্ছ কেন? দাঁড়াও, একটু সুখ দুঃখের কথা বলি তোমার সাথে। আহা, তুমি কেন বুঝতে পারছো না? মাসিমার তো সুখের কোনো কথা নেই, কিভাবে বলবেই বা সুখের কথা? বললে তো তিনি শুধু দুঃখের কথাই বলবেন। তোমরা শুধু শুধু আমার সময় নষ্ট করো না, আমার সময়ের মূল্য আছে। কাজের কথা থাকলে বলো, নইলে বাপু বিদেয় হও। মাসিমার সময়ের মূল্য আছে, তুমি কি বুঝতে পারছো না নাকি গো? যে সময়টা তিনি এখানে অপচয় করছেন, সেই সময়টা ভিক্ষে করলে কিছু চাল পাবেন। উপরওয়ালার কাছে বিচার দিলাম, তোমাদের বিচার হবে, মনে রেখো। যাও যাও, মেয়ের সাথে গিয়ে একসঙ্গে দুজনে মানুষের বাড়িতে কাজ করো, সেটাই বরং কাজে দেবে। কাজ করে খাই, তোমাদের মতো জোচ্চোর না যে লোক ঠুকিয়ে খাই। ভারী বিপদে পড়লাম তো এই বৃষ্টির জন্য। গাড়ি তো আর সামনে যাবে না, বাধ্য হয়ে এখানে নামতে হলো। আমিও তো এক জায়গায় যাচ্ছিলাম, কিন্তু বৃষ্টির জন্য এই গাছের নিচে আশ্রয় নিলাম। এখন দেখছি এখানেও ভিজে যাচ্ছি। আপনি কোথায় যাবেন? আপনাকে তো চিনতে পারলাম না। এই গ্রামে নতুন এসেছেন? আমি শহর থেকে এসেছি। গ্রামে নতুন বললেই চলে, তবে অনেক আগে এসেছিলাম। কার কাছে এসেছেন? কোন বাড়িতে যাবেন? আমি আসলে মোড়ল বাড়িতে যাব। মোড়লের শ্যালক আমি। জামাইবাবু শহরে আমার কাছেই ছিল, তিনি কাজ কাম সামলাচ্ছেন। ভাবলাম এই সুযোগে একটু ঘুরে যাই। আপনি মোড়ল বাড়িতে যাবেন? আমি তো ওই বাড়িতেই যাচ্ছিলাম। তুমি সে বাড়িতে কি করো? আমি আর আমার মা দুজনেই ওই বাড়িতে কাজ করি। তুমি এত ছোট হয়েও কাজ করো, পড়াশোনা করো না? আগে তো পড়াশোনা করতাম, এখন আর করতে পারি না, কাজ করেই খেতে হয়। কিন্তু হঠাৎ করে তোমাদের এই অবস্থা কিভাবে হলো? বৃষ্টি অনেকটাই থেমে এসেছে, চলুন আপনাকে নিয়ে হই, কথা বলতে বলতে এগিয়ে যাব। কর্তামা, কর্তামা, দেখুন কাকে নিয়ে এসেছি। কর্তামা কই, এদিকে আসুন। এ কি রাজীব, তুই তুই কোত্থেকে আসলি ভাই? একদম তো ভিজে গেছিস। আমাকে আগে বলবি না, তাহলে লোক পাঠাতাম। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো এভাবে চলে এলাম। তা তোর জামাইবাবুর কি অবস্থা? তাকে রেখেই তো আমি এখানে আসলাম। দুজন তো আর একসাথে আসতে পারতাম না। এবার কিছুদিন থাকবো, গ্রামের রান্না খাবো। শহরের একঘেয়েমি খাবার খেতে আর ভালো লাগে না। কোনো সমস্যা নেই, আমি তোর জন্য নিজ হাতে পাহাড়ি রকমের খাবার রান্না করব। আয় ভাই, ঘরে আয়, তাড়াতাড়ি শরীরটা মুছে নে, না হলে ঠান্ডা লাগবে। মিনা, তুইও আয়। চাঁদনি, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন এখানে? তোমাকে না বললাম আজকে আমি নিজের হাতে সব রান্না করে ভাইকে খাওয়াবো? তোমার পরিবারের জন্য রান্নাঘরে খাবার রেখে দিয়েছি, আজকে আর কাজ করতে হবে না। বাড়ি গিয়ে সবাই একসাথে খেয়ে নাও। কি হয়েছে ভাই? মনে হচ্ছে খাবারটা তোর একদম ভালো লাগছে না।
তোমার হাতের রান্না আমি কখনো খারাপ হয়েছে বলেছি? বলতে হবে না, আমি কিন্তু তোর মুখের দিকে তাকিয়ে সব বুঝতে পারি। কি হয়েছে আমাকে বল। আসলে আমি শহরের রান্না বাদে গ্রাম্য খাবার খেতে চেয়েছিলাম। তুমি তো সেই খাসির মাংস, মাছের রেজালা, পোলাও, মুরগি এগুলো রান্না করে রেখেছো। এগুলো তো আমি খেতে চাইনি। তুই তো ভালো করেই জানিস আমি গ্রামে থাকলেও গ্রামের সকল রান্না আমি জানি না ভাই। তাহলে কি আমার গ্রামের রান্না খাওয়া হবে না এরপর? তুই কোনো চিন্তা করিস না, এবেলা এসব দিয়ে খেয়ে নে, পরে আমি তোর জন্য কিছু একটা ব্যবস্থা করব। আজকে একটা বিশেষ ঘোষণা দেওয়ার জন্য তোমাদের সবাইকে এখানে ডেকেছি। অনেকক্ষণ ধরেই তো বসে আছি, সবাই এখানে উপস্থিত। কি কথা বলতে চাচ্ছেন বলুন কর্তামা। আমার ভাই রাজীব শহর থেকে এসেছে, তার ইচ্ছে সে এবার গ্রামের রান্না খাবে। গ্রামের রান্না খাইয়ে তার মন যে জয় করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। সত্যি বলছেন আপনি? কত পুরস্কার পেতে পারে দয়া করে যদি একটু বলতেন। আমার দিদি তো বলেছে তাকে পুরস্কৃত করবে। তার সাথে তোমরা জানো আমি বিশাল বড় ব্যবসায়ী, যে এবার আমার মন জয় করতে পারবে তাকে আমি এমন ভাবে পুরস্কৃত করব যেন বাকি জীবন সে বসে বসে খেতে পারে। একই সাথে ধরতে পারো তোমাদের সকলের সম্পত্তির দ্বিগুণ। সবার আগে আমার বাড়িতে আপনার নিমন্ত্রণ। কালকে দুপুরে সবার আগে আপনি আমার বাড়িতে খাবেন, এরপর সবার। একে একে আমি সবার বাড়িতে যাব। সবার বাড়িতে খাওয়ার পর কার কার রান্না বেশি ভালো হয়েছে, কার খাবার খেয়ে আমি তৃপ্ত হয়েছি সেটা জানবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে কিন্তু কালকে সর্বপ্রথম আমার বাড়িতেই খাবেন। আমি ছাড়া আর কেউ আপনাকে ঠিকভাবে আপ্যায়ন করতে পারবে না, সবাই ছোট লোক। আচ্ছা ঠিক আছে, সেটা কালকেই দেখা যাবে। আরও যারা যারা খাওয়াতে চান কালকের পর থেকে তাদের বাড়িতে যাওয়া শুরু করব। হ্যাঁ, যে করেই হোক কালকে কিন্তু তোমার সবচেয়ে ভালো বাজার করে নিয়ে আসতে হবে। পুরস্কারের টাকার পরিমাণ যেহেতু এত বেশি, অবশ্যই আমি ভালো ভালো বাজার করব। কোনো কিপটামি করবে না, যত ভালো খাবার আছে সব কিনে আনবে। আরে তুমি কোনো চিন্তা করো না, দরকার হলে আমি জমি বন্ধক রেখে মানুষের থেকে টাকা আনবো যত সব। আপাতত আমাদের জমানো যত টাকা আছে সেগুলো খরচ করো, তারপর যদি লাগে আনা যাবে। আরে আমার মাথায় আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বলো তো? যেহেতু আমাদের সম্পত্তির দ্বিগুণ পরিমাণ পুরস্কার পাবো, দরকার হলে সম্পত্তি বিক্রি করে টাকা এনে রাজীবটাকে ঘুষ দেবো। তিনি যেন আমাদের কথা বলেন। হ্যাঁ তাই না? হ্যাঁ, হেভি হবে না? কথাটা তুমি খারাপ বলনি। আগে কালকে তিনি আসুক, তারপর দেখি, দরকার হলে তাকেই জমি জমা লিখে দেব। আমি একটা মানুষ, আপনাদের এত রকমের খাবার আয়োজন করবার কোনো দরকারই ছিল না। আপনার কোন খাবার পছন্দ সেটা তো আমরা জানি না, সেজন্য যত রকমের খাবার পাওয়া যায় সবকিছুর আয়োজন আমরা করেছি। শহরে থাকেন, সবসময় এগুলি তো আপনারা খান। আমরা শহরে থাকি ঠিক আছে, তবে এবার তো আমি গ্রামের রান্না খেতে চেয়েছিলাম। তোমরা তো সব শহরের খাবার রান্না করেছো। তার মানে আমাদের রান্না কি আপনার ভালো লাগেনি? আপাতত খারাপও লাগেনি, তবে আরো অনেক বাড়িতে খাবারের নেমন্তন্ন আছে, তো সেগুলো খেয়ে যেটা ভালো হবে সেটাই তো আমার বলতে হবে। এই যে আপনি সম্পত্তির দ্বিগুণ টাকা দেবেন, এত টাকা আপনি নিজ থেকে দেবেন? তোমরা কি পাগল হয়ে গেছো? আমি নিজে শুধু শুধু এত টাকা দেবো কেন? আমার ব্যবসায়িক একটি সংস্থা আছে, তারাই আমাকে এটা করতে বলেছে। যারা ভালো রাঁধুনি হবে তাদেরকে তারা শহরে বাড়ি গাড়ি সবকিছু দেবে, তাদের ব্যবসার পার্টনার করবে। নির্বাচন করব শুধু আমি। এই কথা তখন তো বললেন না। সবার কাছে সব ধরনের কথা সবসময় বলা যায় নাকি, বুঝো না? যে করি হোক আপনি আমার নাম ঘোষণা করবেন। আমার সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে দিচ্ছি। আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখব। আচ্ছা ঠিক আছে, তোমারও লাভ হবে আমারও লাভ হবে। তবে সবাইকে যেহেতু কথা দিয়েছি, না খেতে গেলে ভুল বুঝবে, খেতে তো যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, নাম কিন্তু আমাদেরটাই বলবেন। কি হয়েছে চাঁদনি? রান্না বান্না রেখে এখানে এসে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে নাকি? একটা কথা বলতে চাইছিলাম, কি করে বলবো বুঝতে পারছি না, খুব ভয় করছে। আমি কি কখনো তোমাকে বকাঝকা করেছি নাকি? যা বলতে চাও বলো, সমস্যা নেই। আপনার ভাই ছোট বাবু তো সবার বাড়িতেই খাবার খাচ্ছে, আমি তাকে আমার বাড়িতে নিমন্ত্রণ করতে চাইছিলাম, যদি তিনি আমার বাড়ির নিমন্ত্রণটা গ্রহণ করতেন। তোমাদের এই অবস্থা, তারপর ওকে কি খাওয়াবে তোমরা? তোমরাই তো এখানে কাজ করে খাও। আমরা গরিব মানুষ, যেটুকু পারি আয়োজন করব, তবে পুরস্কারের জন্য নয়। সে আপনার ভাই, আমাদেরও তো অতিথি, সেই জন্যে। রাজীবের সমস্যা না থাকলে আমার কোনো সমস্যা নেই। কিরে রাজীব, কি বলিস তুই? আমার আবার কি সমস্যা? আমি তো সবার বাড়ি বাড়ি গিয়ে খাবার খাচ্ছি। হ্যাঁ, যদি তারাও আমাকে খাবার খাওয়াতে চায় আমি সেখানেও যাব, আমার কোনো ধরনের সমস্যা নেই।
আপনাদের বড় মন, তাহলে পরশুদিন দুপুরবেলা আমার বাড়িতে খাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যাও যাও, এখন কাজ করো। কি বলছো মা? খাবার চুরি হয়ে গেছে মানে? দুপুর হয়ে এসেছে, এখনই রাজীব বাবু চলে আসবে। ভালো খাবারগুলো কে চুরি করলো? আমি বুঝতে পারছি না। আমি গোসল করতে গেছিলাম, এদিকে এসে দেখি কোনো খাবার নেই। মাছের তরকারি, দেশি মুরগির মাংস, যেটুকু ভালো খাবার ছিল সব চুরি হয়ে গেছে। এমনকি পাতিল ভর্তি ভাতও নেই, পড়ে আছে শুধু ভর্তা আর পান্তা। এসব একটু আগেই চলে আসলাম নাকি? না না, আপনি বসুন, ঠিক সময় এসেছেন। কিন্তু লজ্জার কথা হলো, আমরা যেটুকু আয়োজন করেছিলাম কেউ চুরি করে নিয়ে গেছে। পান্তা ভাত আর ভর্তা পড়ে আছে। কোনো সমস্যা নেই, আপনাদের যেটা আছে সেটাই আমি খাবো। দেশি খাবার খেতে চেয়েছি, দামি খাবার নয়। হ্যাঁ, বসুন রাজীব বাবু, আপনি বসুন। এইদিকে আবার বৃষ্টি শুরু হয়েছে ঠিক সেদিনের মতো। অতিথি ডেকে এনে কিনা পান্তা ভাত দিয়ে বৃষ্টির মধ্যে নিমন্ত্রণ খাওয়াচ্ছি। আরে কোনো সমস্যা নেই, আমি তো মজা করেই খাচ্ছি। আপনারাও বসুন, খাবার খান। আপনারা সবাই অতি আগ্রহে যার জন্য বসে আছেন, সেটার ফল এখন আমি ঘোষণা করতে চাচ্ছি। ঘোষণা করুন, ঘোষণা করুন। এটার জন্যই তো এতদিন অপেক্ষা করেছিলাম, তাড়াতাড়ি বলুন। এ গ্রামে অনেক বাড়িতেই আমি খাবার খেয়েছি। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে মিনাদের বাড়ির খাবার, যেখানে আমি পান্তা ভাত খেয়েছি ভর্তা দিয়ে, যেটা আমার কাছে আসলেই মজার লেগেছে এবং খাঁটি গ্রামীণ খাবার মনে হয়েছে। এসব আপনি কি বলছেন? আমরা আপনাকে টাকা দিয়েছি, আপনি কিনা আমাদের বিরুদ্ধে বলছেন? আমরা জমি লিখে দিয়েছি, আমাদের সব কিছু ফিরিয়ে দিন। ব্যবসায়ীর পাশাপাশি আমার আরও একটি পরিচয় আছে। আমি হলাম পুলিশের বড় অফিসার। চারু ও বিমল যে অন্যায় করেছো সেটা আমি ভালোভাবেই জানি। মিনার কাছ থেকে সবটাই আমি শুনেছি। তোমরা বাড়াবাড়ি করলে হাজতখানায় ভরে দেব। সকল সম্পত্তি মিনাদের ফিরিয়ে দেওয়া হবে। তোমরা এই গ্রাম ছাড়বে বলে দিলাম। তোমরা দুজনে এখনো বসে আছো কেন? এখান থেকে উঠে যাও, গ্রাম ছাড়ো। আজকে যদি বাবা এখানে আসতে পারতেন, নিশ্চয়ই অনেক খুশি হতেন। তোমাদের চিন্তা করতে হবে না। তোমার বাবার সমস্ত চিকিৎসার খরচ এখন থেকে আমিই বহন করব এবং তোমাদের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে। আমি বুঝতেও পারিনি আপনি সবকিছু জেনে আমাদের এত বড় উপকার করবেন। মিনা, এখন থেকে তুমি কিন্তু আবার স্কুলে যাবে, আমি এই বলে দিলাম। অবশ্যই অবশ্যই, এখন থেকে আমি আবার স্কুলে যাওয়া শুরু করব।